সাঁঝবাতি, শোনো, আমি দুদিন ধরে দেখছি তোমার বড় বিষণ্ণ দেখাচ্ছে। কেন মা, কিছু হয়েছে? কই না তো, কিছু হয়নি তো জেঠুমনি। কেন, কি হবে? দেখো, তুমি যেমন চেয়েছো তেমনই তো হয়েছে। হ্যাঁ, তোমার কথা যদি আমরা না শুনতাম তাহলেই তুমি বরং বিরক্ত হতে পারতে, আমাদের উপর রাগ করতে পারতে। তুমি একদম ঠিকই বলেছো মেজকামনি। এই যে তোমরা শর্মিলা তার মেয়েকে অ্যাকসেপ্ট করেছো, এজন্য সত্যি সত্যি আমার খুব ভালো লেগেছে, বিশ্বাস করো। দেখো মেজকামনি, মানুষকে তো কখনো কখনো তার বিবেকের মুখোমুখি হতে হয়। বিবেকের কাছে তার প্রশ্নের উত্তর না দিতে পারলে তখন বড্ড অসহায় লাগে। শুধুমাত্র আমি আমার বিবেকের কাছে পরিষ্কার থাকবো বলেই কিন্তু শর্মিলাকে আর তার মেয়েকে তোমাদের অ্যাকসেপ্ট করতে বলেছিলাম। তোমরা ওদের অ্যাকসেপ্ট করেছো, তাতে তাতে আমি সত্যি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু সাঁঝবাতি, তুমি দুদিন ধরে এমন মুখ শুকনো করে কেন ঘুরে বেড়াচ্ছ? তোমাকে বলিনি আমরা যে তোমার জায়গা এ বাড়িতে সবার থেকে আলাদা? বলিনি আগে? বারবার তো বলেছি। প্লিজ মেজমণি, বলেছ তো, আমার সঙ্গে প্লিজ কারো তুলনা টেনো না। দেখো, আমার জায়গাটা আমারই জায়গা। থাক না, থাক। তোমরা যে আমাকে এতটা ভালোবেসেছো, এটাই আমার কাছে অনেক। এতেই আমি ধন্য। শর্মিলা কি ডিসিশন নিল? ও কি এখানে থাকবে? উনি এখানে না থাকলে তো মিশকাও এখানে থাকবে না, রাখাই যাবে না। কারণ মিশকার সঙ্গে কথা বলে যা বুঝলাম, মাকে ছাড়া একদিনও এখানেও থাকবে না। মার প্রতি মিশকা খুবই গ্রেটফুল। হওয়ারই তো কথা ভাইয়া, তাই না? যে মা জন্ম থেকে আজ অব্দি বুকে আগলে ওকে বড় করেছে, তার প্রতি গ্রেটফুল থাকবে না তো কার প্রতি থাকবে বলো? আর একটা কথা তোমাকে বলি ভাইয়া, মিশকার জন্য শর্মিলাকে রাখতে চেও না প্লিজ। শর্মিলার জন্যই শর্মিলাকে রাখতে চাও। দেখো ভাইয়া, এই কদিনে অন্তত এটুকু তো বুঝেছো, অসম্ভব ভালো একটা মেয়ে। আমি একটা কথার কথা জিজ্ঞেস করছি তোমাকে সাঁঝবাতি। শর্মিলা এখন নেই তাই। আচ্ছা, ধরো শর্মিলা এখানে থাকলো, মানে আলটিমেটলি ও এখানে থাকতে রাজি হয়ে গেল, তুমি কি করবে তখন? কি করব মানে? এই আবার কি কথা ছোট বৌমা? এরকম আলটপকা কথার কোনো মানে আছে? সাঁঝবাতির কিছু করার প্রশ্নটা উঠছে কেন, সেটাই তো আমার কাছে পরিষ্কার হলো না। আমরা সবাই যা করবো সাঁঝবাতিও তাই করবে। হ্যাঁ রে ছোট, তুই ঠিক কি বলতে চাইলি রে? সাঁঝবাতি ঠিকই বুঝতে পারছে মেজদি ভাই আমি কি বলতে চাইছি। আমার কোথাও যেন মনে হচ্ছে সাঁঝবাতি শর্মিলাকে এই বাড়িতে প্রতিষ্ঠা করার পর ওই বাড়ি ছেড়ে আমাদের সংসার ছেড়ে চলে যাবে। কাল কোনো একটা সংস্থার সঙ্গে ও কথা বলছিল, আমি ওভারহিয়ার করেছি। তাই কথাটা আজকে সকলের সামনেই তোমাকে জিজ্ঞেস করছি সাঁঝবাতি। আচ্ছা বলো তো, শর্মিলা যদি এই বাড়িতে থাকে তাহলে কি তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে? এই প্রশ্নটা উঠছে কিসের লিখে? দিদিমণি এই বাড়িটা ছেড়ে যাবে কোথাকে, আর যাবেই বা কিসের লিখে? দিদিমণিকে মোদিকে কাউকে ছেড়ে থাকতে তো পারবে নাকি? আর ও জানকে ছেড়ে মোরা কেউ থাকতে তো পারবো? সাঁঝবাতি দিয়ে প্রশ্নের উত্তর কিন্তু অনেক আগেই দেওয়া হয়ে গেছে।
আমরা জানিয়ে দিয়েছিলাম যে আমাদের বাড়ির ছেলে বাড়ির বাইরে কোথাও যাবে না। তাই ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে সাঁচবাদী থেকে এই বাড়িতে থাকতে হবে। সব কথাই কি আর অত গ্যারান্টি দিয়ে বলা যায় ভাইয়া? বলা যায় না। গ্যারান্টি করে বলা যায় না মানে? বুঝতে পারলাম না। শর্মিলা কোথায় গেছে? ওকে দেখছি না। ওই দেখো, ওই তো অনেকদিন বাঁচবে শর্মিলা, দেখো নাম করতে করতেই এসে গেছে। আমাকে আমাকে কেউ খুঁজছিলে? তোমার হাতে এত জিনিসপত্র কিসের শর্মিলা? ও অ্যাকচুয়ালি পুজোর আগে আগে এসেছিলাম তো, সরি কারোর জন্য কিছু নিয়ে আসতে পারিনি, তাই মনে হলো আজকে কি একটু শপিং করে আসি। আমারও তো যাবার সময় হয়ে গেল প্রায়। তুমি যে চলে যাচ্ছ সে কথা তো আমাকে বলনি। আমি যে এখানে থাকবো বাবা, আমি তো সে কথাটাও বলিনি। ইনফ্যাক্ট আমি তো এখানে থাকতে আসিনি। দেখুন, আপনি এখানে থাকবেন কিনা সেটা নিয়ে আমরা খুব একটা কনসার্ন নই। আমাদের একমাত্র কনসার্ন হলো মিশকা। আমরা চাই মিশকা এখানে থাকুক। আমার প্রতি তোমাদের কোনো কনসার্ন নেই, না থাকাটাই স্বাভাবিক। এই জিনিসটা আমার কাছে খুব স্পষ্ট হচ্ছে, ভেরি ক্লিয়ার। কিন্তু প্রত্যেক দিন এই কথাটা আমাকে এভাবে রিমাইন্ড করার কোনো দরকার নেই হচ্ছে। এই কথাটা আমার জেনে খুব ভালো লাগছে যে আমার মেয়ের প্রতি তোমার সাংঘাতিক কনসার্ন আছে। কিন্তু তোমার এই ধারণাটা বা ভাবনাটা ভুল হচ্ছে যে মা হিসেবে আমার মেয়ের প্রতি আমার কোনো কনসার্ন নেই। দিদিমণি তো অর্চি বাবুর পরতে রাগটো করেছিল। তুই তো বলেছিলি যে মিসকার ইচ্ছাটা হলে ও এখানে থাকতে তো পারে, তার লিগেই অর্চি বাবু কথাটাও বলেছে। আমিও এখনো সেই কথাটাই বলছি। আমার মেয়ে যদি এখানে থাকতে চায় তোমাদের কাছে, সেখানে আমাকে ইংল্যান্ড ছেড়ে এখানে থাকতে হবে, এই কথাটা বোধহয় ঠিক নয়, তাই না হচ্ছে? ইনফ্যাক্ট থাক না, কথায় প্রচুর কথা বাড়ে। ফাইনালি মিশকার ডিসিশন তো মিশকার, ও সিদ্ধান্ত নেবে, সেখানে আমার অ্যাকচুয়ালি কিছু বলার নেই। আর আমি তো আমার মেয়েকে বাইরের লোকের হাতে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি না, আমি তো ওকে ওর বাড়ির লোকেদের কাছে ছেড়ে যাচ্ছি। সেখানে ও থাকবে বলে আমাকেও এখানে থাকতে হবে, আমার মনে হয় সেটা ঠিক নয়, তাই না? আর আমি তো আমার মেয়ের দায়িত্ব অ্যাকচুয়ালি সাঁচবাতির হাতে তুলে দিয়ে যেতে চাইছি। শর্মিলা, আমাকে বোধহয় বাইরে একটা চাকরিতে জয়েন করতে হবে, আমি এখানে থাকবো না। আমি সত্যি চাই তোমার সান্নিধ্যে আমার মেয়েটা বড় হোক, মানুষ হোক, শুধু সেই কারণেই এখানে থেকে যাব। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।